হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মৌ। স্টুডেন্টস, তোমাদের আপকামিং ডাব্লিউবি, কেপি কনস্টেবল, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং এনএম, জিএনএম অল কম্পিটিটিভ এক্সাম 2026-এর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন এবং আনসার নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলে আসলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। ক্রোধ নিয়ন্ত্রণ করে কোন স্নায়ুতন্ত্র? অপশন এ আছে গুরু মস্তিষ্ক, অপশন বি আছে লঘু মস্তিষ্ক, অপশন সি আছে হাইপোথ্যালামাস এবং অপশন ডি আছে থ্যালামাস। ক্রোধ নিয়ন্ত্রণ করে কোন স্নায়ুতন্ত্র? আনসারটি জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এখানে আমরা আমাদের আনসার পেয়ে যাবো কিন্তু অপশন ডি থ্যালামাস। থ্যালামাস ক্রোধ নিয়ন্ত্রণ করে। নেক্সট কোয়েশ্চেন, মানবদেহের ভারসাম্য রক্ষা করে? অপশন এ গুরু মস্তিষ্ক, অপশন বি লঘু মস্তিষ্ক, অপশন সি আছে ত্বক, অপশন ডিতে আছে মেরুদণ্ড। তো কোন স্নায়ুতন্ত্র, এখানে কোন স্নায়ুতন্ত্র মানবদেহের ভারসাম্য রক্ষা করে থাকে? তোমাদের আনসারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং এখানে আমরা আমাদের আনসার পেয়ে যাবো অপশন বি লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক মানবদেহের ভারসাম্য রক্ষা করে। নেক্সট কোয়েশ্চেন, সবুজ বিপ্লবের জনক নামে কে পরিচিত বা জনক কাকে বলা হয়? অপশন এ উইলিয়াম গট, অপশন বি না ভার্গিস কুরিয়েন, অপশন সি আছে নরম্যান বরলক, অপশন ডি আছে এস স্বামীনাথন। তো এখানে আনসার কোনটি হবে? এখানে আমরা আমাদের আনসার পেয়ে যাবো অপশন সি নরম্যান বরলক। এবং ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে এস স্বামীনাথনকে। এখানে আমাদের আনসার সি হয়ে যাবে অপশন। নেক্সট কোয়েশ্চেন, পেশির ক্রান্তির জন্য দায়ী? অপশন এ ইউরিক অ্যাসিড, অপশন বি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি ল্যাকটিক অ্যাসিড, অপশন ডি আছে পাইরুভিক অ্যাসিড। তো পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি হবে এখানে আনসার আমাদের? এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড পেশির ক্লান্তির জন্য দায়ী। অপশন সি এখানে আমাদের আনসার ল্যাকটিক অ্যাসিড। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে। বৃক্কের কার্যকরী একক হলো? অপশন এ নিউরন, অপশন বি গ্লোমেরুলাস, অপশন সি ইউরেটর, অপশন ডি আছে নেফ্রন। তো বৃক্কের কার্যকরী একক কোনটি এখানে? অ্যান্সারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমরা আমাদের আনসার পেয়ে যাবো অপশন ডি নেফ্রন। বৃক্কের কার্যকরী একক হলো নেফ্রন। নেক্সট কোশ্চেন, শ্বসনকালে কটি এটিপি অণু উৎপন্ন হয়? অপশন এ 40টি, অপশন বি 38টি, অপশন সি 35টি, অপশন ডি আছে 30টি। তো শ্বসনকালে কটি এটিপি অণু উৎপন্ন হয়? কোনটি হবে এখানে আমাদের আনসার? এখানে আমরা আমাদের আনসার পেয়ে যাবো অপশন বি 38টি। শ্বসনকালে 38টি এটিপি অণু উৎপন্ন হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ পুলিন বিহারী দাস, অপশন বি ভগৎ সিং, অপশন সি আছে রাসবিহারী বসু, অপশন ডি অ্যানি বেসান্ত। তো এখানে আমাদের আনসার কোনটি হবে? এখানে আমরা আমাদের আনসার পেয়ে যাবো অপশন ডি অ্যানি বেসান্ত। হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত। এখানে আমাদের আনসার ডি হয়ে যাচ্ছে অপশন। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উড়িষ্যা, অপশন বি কর্ণাটক, অপশন সি রাজস্থান, অপশন ডি আছে মধ্যপ্রদেশ। তো কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? আনসারটি জানা থাকলে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমরা আমাদের আনসার পেয়ে যাবো অপশন বি কর্ণাটক। কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, লোকটাক হ্রদ, এখানে লোকটাক হ্রদ হবে। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি মণিপুর, অপশন সি আছে তেলেঙ্গানা, অপশন ডি সিকিম। তো লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? খুব সহজ প্রশ্ন কিন্তু এটি। আনসারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমরা আমাদের আনসার পেয়ে যাবো অপশন বি মণিপুর। লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, হীরাকুদ বাঁধ বা পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ রিহান্থ নদী, অপশন বি শতদ্রু নদী, অপশন সি দামোদর নদী, অপশন ডি আছে মহানদী। তো হীরাকুদ বাঁধ পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত? এখানে আমাদের আনসার আমরা পেয়ে যাবো অপশন ডি মহানদী। মহানদীর তীরে অবস্থিত হীরাকুদ পরিকল্পনা। ভারতের গ্লাসগো বলা হয়? অপশন এ চণ্ডীগড়, অপশন বি মুম্বাই, অপশন সি পুনে, অপশন ডি আছে হাওড়া। তো আনসারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। কোন জায়গাকে ভারতের গ্লাসগো বলা হয়ে থাকে? এখানে আমরা আমাদের আনসারটি কিন্তু পেয়ে যাবো অপশন ডি হাওড়া। হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়ে থাকে। চলো দেখে নিচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে। ফিউজ তার তৈরিতে ব্যবহৃত হয় কোন মিশ্রণটি? অপশন এ টিন ও সীসা, অপশন বি তামা ও সীসা, অপশন সি আছে লোহা ও তামা, অপশন ডি রূপো। তো ফিউজ তারের বৈশিষ্ট্য কোনটি? এখানে অপশন কোনটি হবে? এখানে আমরা আমাদের আনসার পেয়ে যাবো অপশন এ টিন ও সীসা ফিউজ তার তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চেন, কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? অপশন এ সোডিয়াম, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি জিঙ্ক, অপশন ডি আছে রূপো। কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? খুবই সহজ প্রশ্ন এটি। কোনটি হবে এখানে আমাদের আনসার? এখানে আমাদের আনসার আমরা পেয়ে যাবো অপশন এ সোডিয়াম। সোডিয়ামকে সহজেই ছুরি দিয়ে কাটা যায়, সোডিয়াম ধাতুকে। নেক্সট কোয়েশ্চেন, বিমানের পরিকাঠামো কোন ধাতু দিয়ে তৈরি হয়? অপশন এ ম্যাগনেসিয়াম, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি লোহা, অপশন ডি আছে সোডিয়াম। তো বিমানের পরিকাঠামো কোন ধাতু দিয়ে তৈরি হয়?
এখানে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো অপশান বি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় বিমানের পরিকাঠামো, বিমানের যে নকশা সেটি তৈরি হয়। চলো দেখে নিচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন। ফল পাকাতে ব্যবহার হয়ে থাকে কোন জিনিসটি? অপশান এ হাইড্রোজেন, অপশান বি ইথিলিন, অপশান সি আছে কার্বন ডাইঅক্সাইড, অপশান ডি এখানে আছে নাইট্রোজেন। তো ফল পাকাতে কোনটি সাধারণত ব্যবহার হয়ে থাকে? এখানে কিন্তু আমরা আমাদের আনসার নিয়ে নেব অপশান বি ইথিলিন। ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়। গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান এ আসাম, অপশান বি গুজরাট, অপশান সি বিহার, অপশান ডি আছে রাজস্থান। গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? খুবই সহজ প্রশ্ন, আনসারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে কিন্তু আমাদের আনসার আমরা নিয়ে নেব অপশান বি গুজরাট। গির জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে কে যুক্ত? অপশান এ মেধা পাটেকার, অপশান বি মধু কোটসে, অপশান সি বাবা আমতে, অপশান ডি মধু কামেকর। তো নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন? এখানে আনসার কোনটি হবে? এখানে কিন্তু আমরা আমাদের আনসার পেয়ে যাবো অপশান এ মেধা পাটেকার ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, রেড ক্রস দিবস কবে পালিত হয়? অপশান এ 8ই জুন, অপশান বি 8ই মে, অপশান সি 11ই জুলাই, অপশান ডি আছে 16ই মার্চ। তো রেড ক্রস দিবস কবে পালিত হয়ে থাকে? এখানে কিন্তু আমরা আনসার পেয়ে যাচ্ছি অপশান বি 8ই মে। 8ই মে রেড ক্রস দিবস পালিত হয়। চলো দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন আমাদের। মালাবার উপকূল কোথায় অবস্থিত? অপশান এ বিহারে, অপশান বি কেরালা রাজ্যে, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি আছে রাজস্থান। মালাবার উপকূল কোথায় অবস্থিত? কোনটি হবে এখানে আমাদের আনসার? এখানে কিন্তু আমরা আমাদের আনসার পেয়ে যাবো অপশান বি কেরালা। মালাবার উপকূল কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি। কোটা শহরটি কোন নদী তীরে অবস্থিত? অপশান এ মাহি, অপশান বি চম্বল, অপশান সি গোদাবরী, অপশান ডি আছে যমুনা। কোন নদী তীরে অবস্থিত কোটা শহরটি? আনসারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমরা আমাদের আনসার কিন্তু পেয়ে যাবো অপশান বি চম্বল। কোটা শহরটি চম্বল নদী তীরে অবস্থিত। স্টুডেন্টস, কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এরকম জিকে ক্লাসেস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সকলকে।